কাস্টমারের রিভিউ দেখে খুবই ভালো লাগে। যখন শুনি ২০০ পাখির মধ্যে ৫ দিন বয়সে ৪টা বা ৫টা পাখি মারা গেছে, তখন একটু কষ্ট লাগে। তারপরে ভালো লাগে, কেন যেন যারা নতুন তাদের জন্য ৪-৫টা পাখি মারা যাওয়া এটা স্বাভাবিক। কিন্তু এর থেকে যখন বেশি মারা যায় তখন খুবই বেশি কষ্ট লাগে। কারণ নতুনরা একটা দিকে সবসময় বেশি খেয়াল রাখে, সেটা হলো প্রথমত ওদের ব্রুডিং অবস্থান। ব্রুডিং বিষয়ে ওদের খুবই কম ধারণা। তারপরে ওরা আলহামদুলিল্লাহ, আমার এই ভাইটা বড় ভাইয়ের বাসা হলো টাঙ্গাইল ঘাটাল। উনি বাচ্চাগুলো নিয়েছিল আমার কাছ থেকে। নেওয়ার পরে বাচ্চাগুলো নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম, যেহেতু উনি নতুন করে শুরু করছেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনার বাচ্চার মৃত্যুর হারটা অনেক বেশি হয়ে যাবে। সেই ভয়ে আরকি বাচ্চাগুলোকে আমি দিতে চাইনি। তারপর উনি জোর করে নিয়ে গেছে। মাশাআল্লাহ, এখন উনি আমাকে মেসেজ করে বলল যে, "ভাই, এতগুলো বাচ্চার মধ্যে মাত্র ৪টা বাচ্চা মারা গেছে। বাকিগুলো ইনশাআল্লাহ সবগুলো বেঁচে আছে।" প্লাস এই ভিডিওটা ওনারই, উনি ভিডিও করে দিয়েছে বলে আমি এই ভিডিওটি করতে পেরেছি। সবাই ভাইটির জন্য দোয়া করবেন। ভাই যেন ভালো একটা পর্যায়ে যেতে পারে ইনশাআল্লাহ। আর যাদের কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন, জিরো বাচ্চা বলেন, ৭ দিন, ১২ দিন, ১৫ দিন বয়সের বাচ্চা বলেন, সব রকম বাচ্চা আমাদের কাছে রয়েছে। আর যারা রানিং পাখি চাচ্ছেন সেইগুলোও আমরা বিক্রি করি। আর 100% গ্যারান্টি সহকারে শুধু মহিলা বাচ্চা আমরা বিক্রি করে থাকি। বাই দ্য ওয়ে, একটা বিষয় না বললে নয়, সেটা হলো আমাদের কাছে আরও পাবেন সেটা হলো হাঁস এবং মুরগির বাচ্চা। তাছাড়া শৌখিন জাতের মুরগি বাচ্চাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। আপনাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য হলো আপনাদের কাছে ভালো মানের বাচ্চাগুলো তুলে দেওয়ার। যেটাই বলেন না কেন, হাঁস বলেন, মুরগি বলেন, যে বাচ্চাই বলেন না কেন, আমরা সবসময় চেষ্টা করি এই গ্রেডের বাচ্চা আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো যারা আসলে আমাদের সাথে এসে সরাসরি খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন, তারা সরাসরি চলে আসবেন ইসলামপুর বুদগাছা আল আমিন হ্যাচারি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।